নমস্কার নমস্কার। চা বিরতির পর্যায় এখানেই শেষ হলো। আপনারাও নিশ্চয়ই চা বিরতি শেষ করে নিয়েছেন, কিন্তু নাচের প্র্যাকটিস তো হলো বটে। কি মুশকিল বলুন তো, এই রাধা ছাড়া কৃষ্ণকালী কি মানায়? বললাম নতুন রাধা এসেছে, মানে 2 নম্বর রাধা। দেখা যাক তার সাথে লীলা খেলা ঠিক মতো জমানো যায় কিনা। এই দেখুন, আপনারা কিন্তু কেউ কথা বলবেন না, আর কেউ ফোনের আওয়াজ করবেন না, ফোনগুলো সাইলেন্ট রাখবেন, প্যাকেটের আওয়াজ করবেন না। এতগুলো অনুরোধ স্বয়ং কৃষ্ণ করে গেল, কৃষ্ণের কথা কেউ ফেলবেন না নিশ্চয়ই। চলুন দেখতে থাকুন। বলছি অনেকক্ষণ ধরে ওই যে ভদ্রমহিলাকে বসিয়ে রেখেছেন, এবার কি ডেকে আনবো? না হলে যদি উনি রাগ করে চলে যান। না রে না, যাবে না রে। অত দূর থেকে এই গন্ডগ্রামে যখন দেখা করতে এসেছে তখন যাবে না, বুঝলি? ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলাম, দেখছিলাম এই থিয়েটারকে কতটা সে গুরুত্ব দেয়, বুঝেছিস? যা জানেন কথা, ওনাকে দেখে না আমার সেই আসল দিদির কথা মনে হয়। বলা এই দেখ, ছুটি ফুটি দিতে পারবো না। এই সামনে নন্দীগ্রামের বায়নাটা আছে, যা এখন তুই ওনাকে দেখে নিয়ে আয়। আমাকে আবার চামেলিকে দেখতে যেতে হবে, বুঝেছিস? যা। ও সত্যি কি জমানা পড়লো। এই ওকে মা বোন ভাই দিদি ভাবিস, বাবা বাবা বানিয়ে ফেলেনি কাউকে। কথা কথা, আসুন আসুন দিদি, আসুন। কথা, এই যে দিদি এইছে। বসুন। অনেকক্ষণ ধরে আপনাকে বসিয়ে রেখেছি, বুঝলে? আসলে কি জানেন, এই থিয়েটারে না অনেক ঝামেলা, মাথা ঠিক রাখাই খুব মুশকিল। আপনি এর আগে কখনো থিয়েটারে পাঠটা করেছেন? না না? ভালো ভালো, এটাই তো আমি চেয়েছিলাম, বুঝলেন? এই নতুন হলে কি হয় জানেন, নিজে হাতে করে নেওয়া যায়। তা গান নাচ এসব কিছু আসে? ওই একটু তো আছে। তাহলেই হবে, তাহলেই হবে। আমরা সব ম্যানেজ করে নেব। আসল কথা কি হলো জানেন, চেহারা। ওই যে বলে না, পহলে দর্শনদারি বাদ মে গুড বিচার। সেই দিক থেকে তো আপনার চেহারা বেশ ভালোই। আপনাকে মাসে 50 টাকা করে দেবো, বুঝেছেন? কলকাতার কোন দল কি দেবে আমি জানি না, এটাই আমাদের সব। কি কোনো অসুবিধা নেই তো? না, ঠিক আছে। বুঝলেন, এখন আমরা এই মফস্বলে প্লে করে বেড়াচ্ছি। সামনে এই নন্দীগ্রামে শো আছে, আদর যত্ন আছে, গেলেই দেখতে পাবেন। আপনার নামটাই তো জানা হয়নি। কি নাম আপনার? আমার যার নামটা আপনাদের থিয়েটারে চলবে না। আপনি আমার নতুন একটা নাম দিন। ও হ্যাঁ, এটা এখন চালু হয়েছে, বুঝলেন? এই রকম এই নাম রাখা নতুন করে। আচ্ছা, একটু উঠে দাঁড়ান তো। আরে উঠে দাঁড়ান, লজ্জা টজ্জা করলে থিয়েটার হয় না, বুঝেছেন? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। এইবার আমার দিকে, আমার দিকে তাকান, আমার দিকে। বাহ, বেশ। আপনার নাম রাখলাম প্রতিমা। বেশ, ওই নামই ডাকবেন আমায় আজ থেকে। দেখুন, এই যে আপনার নাম না বলা, এটার পিছনে যে কোনো কারণ আছে সেটা আমি বুঝতে পারছি। ঠিকই বুঝেছেন। আমার পরিচয়টা আমি দিতেই চাই, আর জানতে পারলে আপনাদেরই কিন্তু ক্ষতি হবে। এই নামে কি প্রয়োজন বলুন তো? এই নামে কি প্রয়োজন? আসল হলো অভিনয়। এটা থানা তো নয়, এটা থিয়েটার। এই বুঝলেন, আমাকে না একজনকে দেখতে, যে আমাদের রাধা, কোনো অসুস্থ, এই
আমি ওই আমাদের মণিমনকে ডেকে পাঠাচ্ছি, সে আপনাকে বুঝিয়ে দেবে আপনাকে কি করতে হবে। তারপর আমি এসে আপনাকে সবটা বুঝিয়ে দেবো। মণিমোহন, হ্যাঁ, স্যার। মণিমোহন একবার এসো। হ্যাঁ স্যার, যাই। হ্যাঁ স্যার। মণিমোহন, এই ইনি হলেন প্রতিমা দেবী, রাধার চরিত্রে অভিনয় করবে। আমি ওই চাবিলিকে দেখতে যাবো, বুঝেছো তো? ততক্ষণ তুমি কিছুটা বুঝিয়ে দাও, আমি এসে তারপর সবটা দেখিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। প্রতিমা দেবী, আমি আসছি, বুঝলেন তো? মনে তুমি একটু বুঝিয়ে দিও কিন্তু। নমস্কার, আমি মণিমোহন কৃষ্ণ চরিত্রে অভিনয় করি। এ কি তুমি? আমার আমার স্ত্রী হয়ে তুমি অ্যাক্ট্রেস হতে এসেছো? হাত কাপড়ের অভাবে আত্মহত্যা করবে বলেছিলে, হ্যাঁ সেটাই বোধহয় ভালো তো। হ্যাঁ, কে আত্মহত্যা একটু বলতে পারো? তোমার জীবনে আমি মরে গেছি, আর আমার জীবনেও তুমি আর নেই। কৃষ্ণা, কৃষ্ণা। কে কৃষ্ণা? আমি তোমাকে চিনি না। আমাকে চেনো? আমাকে চেনো না? কুলে কালি দিয়ে রাধিকা ঘর ছেড়েছে। এই থিয়েটার তোমার জীবনে সত্যি হয়ে দাঁড়াবে কৃষ্ণা। আমার নাম কৃষ্ণা নয়, আমার নাম প্রতিমা। প্রতিমা? তাই যদি হয় তাহলে আমার জীবনে কোনো প্রতিমা স্থান নেই। স্ত্রীর ভরণ পোষণ করতে যে স্বামী ভুলে যায়, আমার জীবনেও তার কোনো স্থান নেই। ওই গো, ওই কোথায় আমাদের নতুন রাধিকা? দেখি, দেখ দেখ, এ তো এসে থেকেই দেখছি আমাদের কৃষ্ণের সঙ্গে একদম লীলা খেলা শুরু করে দিয়েছে। বলি ম্যাডাম, একটু সামলে, আমাদের এই কেষ্ট ঠাকুরটির কিন্তু লীলা খেলার শেষ নেই। নৃত্যকালী, কি হচ্ছে কি? উনি অভিনয় করবে তোমাকে কে বললো? উনি এক্ষুনি এখান থেকে চলে যাবে। ভুলে যাবার জন্য আসিনি আমি। তা আপনাদের কৃষ্ণ কজনের সাথে লীলা করে শুনি? মুখে তো ভালোই কথা আছে দেখছি। তা আগে কোথায় অভিনয় করতে শুনি? কোথাও না। কেন, কোথাও অভিনয় না করলে কি অভিনয় করা যায় না নাকি? না, এটা কোনো ঢলাঢলি করার জায়গা নয়, এটা সাধনার জায়গা। এখানে এসে অনেক কিছু শিখতে হয়। আমি বলি কি, উনি কি করতে চান সেটা ওনাকেই বলতে দাও। আপনি বলুন আপনি কি করতে চান। পরিচালক বাবু যা বলবেন আমি তাই করব। বাবা, যা বলবে তাই করবে? সত্যি যা বলবে তাই করবে? আপনারা যেটা ভাবছেন সেটা কি আপনারা সকলেই আগে করেছেন? সত্যি কি মানসিকতা! যদিও আপনারা আমাকে আগে থেকে কেউ চেনেন না, তাই তো? না। যদিও এখানে একজন চেনেন। এই কে গো? বলো না গো, কে? ওই তো আপনাদের এই যে প্রতিমা দেবী, আপনার দুধ এই ভোলা আগে থেকে রেডি করে রেখেছে। দিদি, হ্যাঁ না, দুধ খেয়ে না। দেখলে গা একেবারে জ্বলে ওঠে। হ্যাঁ, আমাদের মনের কথা বোঝার কোনো লোক নেই গো। কেন গো, একবার আমার দিকে তাকালি তো দেখতে পাবো। আমি অন্ধ হয়ে যাবো। আমার দেবে রূপলালদা, ছাড়ো না। এই নাও, এই নাও, তোমাদের চা নাও। ধরো দেখি, দাও, ধরো। দাও, দাও। এই নাও। আর দিদি, তোমাকে কর্তা ডেকেছেন ওই রাধা চরিত্রে রিহার্সাল করার জন্য, তুমি যাও। এই ভোলা, উনি আমাকেও ডেকেছেন, তুমি ঠিক করে শোনো। আগে না, আমি ঠিকই শুনেছি। উনি না ওনাকেই ডেকেছে। চল সব শুনতেও পাবে না এই কথা। যাও, এবার তো আবার চলো চলো চলো, সব মেকআপ করতে হবে, পালা তো শুরু হলো বলে। চল চল। রাধা তো হাজির, চলো চলো, এবার পালা শুরু হবে। চলো, ঠিকই বলেছো। এই শো না হলে না দলের কোনো অস্তিত্বই থাকে না। হ্যাঁ। চলো। আগে শো হতে তো দাও, তারপর দেখো কে কিনা। চলো যাও যাও, মাঠা চলো, ভেতরে যাও, যাও যাও যাও। আমি ততক্ষণ এই মণিবাবুকে একটু কৃষ্ণ সাজিয়ে দিই। উনি তো আবার এই প্রথম থেকে এই জমি চষতে শুরু করবেন। রূপলাল, ওটাকে জমি চষা বলে না, ওটাকে অভিনয় বলে। ওই হলো ওই মাঠে গরু চষে আর মঞ্চে অভিনেতারা চষে, তবেই না ওই ভালো ফসল হয়। দেখি দেখি মুখটা দেখি। আচ্ছা, রূপলাল,
এটা কোনো কথা হলো? এই শ্রীকান্ত বাবু প্রতিমা দেবীকে একা একা রিহার্সাল দেওয়ার জন্য ঘরে ডাকলেন? কেন বাবু তো এরকম অনেক কি আগে একা একাই রিহার্সাল দিয়েছে, কেন আপনাকে দিল না? আমি আর ওই প্রতিমা দেবী এক হলাম নাকি? আগে এই শ্রীকান্ত বাবুর বিয়ে খাওয়া কিছু হয়নি। আরে যদি কিছু হয়ে যায় ছাড়ুন তো। আচ্ছা আপনার তো বাড়িতে বউ আছে শুনেছি, তা অন্যের বউয়ের প্রতি এত অনুরাগ কেন? এই এখন অন্যের কোথায়, এখন তো আমার না, মানে আমার নয়, এই আমাদের দলে যদি কিছু হয়ে যায়। হতে দিন না। বাবু যদি প্রেম করে বা প্রেমে পড়ে, তাতে সূর্য কাল থেকে পশ্চিম দিক থেকে উঠবে। দেখি 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 একবার দেখি দেখি হরে কৃষ্ণ। বাহ, দেখি 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 উঠুন 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 দেখি। বাহ, এই রেডি? কিছু প্রয়োজন হলে আমায় বলবেন, বুঝলেন? ঠিক আছে, কিন্তু ওই ছাড়ুন তো বাবু, শুধু প্রতিমা দেবী নায়িকা পাল্টেছে বলে তো খুব একবারে অনুরাগ নাকি? প্রতিমা দেবী একা একা ঘরে ছাড়ুন তো বাবু, যাই যাই। আমি রাধার মতো কলঙ্ক যে যাই, আমি রাধার মতো কলঙ্ক যে যাই, রঙমশালের আগুন মেখে সূর্য হয়ে যায়, রঙমশালের আগুন মেখে সূর্য হয়ে যায়, কাফন হব তোর সাথে তাই কাফন খুঁজে যায়, রাধার মতো কলঙ্ক যে যায়, আমি রাধার মতো কলঙ্ক যে যায়। একটা রাতে বাজলো যে মরেছি তোর হাতে তুই আমার অহংকার, চেনা সুর একটা রাতে বাজলো যে মরেছি তোর হাতে তুই আমার অহংকার। দরিয়ায় ভাসে আজ কোন মুসাফির, দরিয়ায় ভাসে আজ কোন মুসাফির, হয়রান সে আর পায় না যেতে, হয়রান সে আর পায় না যেতে, তোকে পাবো কি পাবো না যদি পুড়িয়ে বাবা, তোকে পাবো কি পাবো না যদি পুড়িয়ে বাবা, রঙমশালের আগুন মেখে সূর্য হয়ে যায়, রঙমশালের আগুন মেখে সূর্য হয়ে যায়, রাধার মতো কলঙ্ক যে যায়, একটা রাতে বাজলো যে বলেছি তোর হাতে তুই আমার অহংকার।
বৈদ্যরাজ, গোপালকে কি আমি সত্যই হারালাম? কেন হারাবেন নন্দরাজ? কেন আপনি বলেছেন কোন সতী ছিদ্রকুম্ভে বাড়ি এনে গোপালের মুখে সিঞ্চন করলে তবেই গোপাল সুস্থ হবে, কিন্তু কিন্তু কেউ তো পাচ্ছে না বৈদ্যরাজ। কি হবে বৈদ্যরাজ? মহাসতীর পক্ষে, একমাত্র মহাসতীর পক্ষে ছিদ্রকুম্ভে বাড়ি আনান সম্ভব। এত বড় ভোজপুরে মহাসতী কেউ নেই, এ কি হতে পারে নন্দরাজ? হ্যাঁ, এই ছাদা কলসিতে জল না পড়ে থাকে, এতে আবার সতী অসতীর কি আছে? যেমন বিদ্যুতের রোগ তেমন বিদ্যুতের গোপরে। না গো যশোদা, আমি তো পারলুম না। দেখি এই ব্রজপুরে কে এমন মহাসতী আছে যে এই ছেদা কলসি করে জল নিয়ে আসতে পারে? তুমিও পারলে না, আমিও পারলাম না, নড়বো না, এই দাঁড়িয়ে রইলাম। দেখি এই ব্রজপুরে কে সেই সতী শিরোমণি যার আনা ছিদ্রকুম্ভের জলে আমাদের এই কেলেমানি বেঁচে ওঠে। তাহলে তোমরা কেউ কি পারো আমার গোপালকে বাঁচাতে? কেউ কি পারো? তবে প্রভু আমি যাই। না না, মার আনা চলবে না, মার আনা চলবে না। আচ্ছা, এখানে শিরাদা বলে কোন রমণী আছে? আছে আছে, কেন বলুন তো? আমি গণনা করে দেখলাম, এই ব্রজপুরে একমাত্র সেই রাধাই পরম সতী। তিনি কোথায়? ওই তো রাধা আসছে, ওই তো। মা এসেছিস না? আর তুই ছাড়া আমার গোপালকে যে আর কেউ বাঁচাতে পারবে না। যাও সতী, যাও, ছিদ্রকুম্ভে জল নিয়ে এসো। শুনছো মা, শেষমেশ আমাদের কুলো কলঙ্কিনী বউটাই নাকি সত্যি খাওয়া। কি লজ্জার কথা, কি ঘেন্নার কথা। আরে থামি না, দেখ না শেষ পর্যন্ত কি হয়। যাও সতী, যাও, নির্ভয়ে যাও, চিন্তামণিকে স্মরণ করে নির্ভয়ে এগিয়ে যাও। কুম্ভে যদি রহে বাড়ি, ব্রজে পুনো আসিব ফিরি। নতুবাহে কাল বাড়ি, ছাপ দিবই কাল সরিলে। কি কাণ্ড বলো দেখি। চিরটা কাল সতী নামে জেনে এসেছি মা আর আমি। এখন আমরা হলো অসতী, আর আমাদের হাতে মাঠে ঘাটে ঘুরে বেড়ানো কুলো কলঙ্কিনী বউটাই কিনা হলো মহাসতী। তুমি কোবরেজ বন্ধ কোথাকার। চুপ করো নির্লজ্জ রমণী। কোন রাধা তো এখনো এলো না। এদিকে আমার গোপাল যে বিবর্ণ হয়ে যায়। রাধা যা বলে গেছে, যদি যদি ছিদ্রকুম্ভে বাড়ি না আনে তাহলে তাহলে যমুনায় ঝাঁপ দেবে সে। তবে কি আমরা তাকেও হারালাম বৈদ্যরাজ? না 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 না, ওই তো রাধা আসছে, ওই তো এসে গেছে রাধা জল নিয়ে। এসো রাধা। জল আমি এনেছি মা, জল আমি এনেছি। চোখে মুখে জল চিন্তা করো। কৃষ্ণ চোখ চাও, কথা কও কৃষ্ণ, চোখ চাও, কথা কও কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ চোখ চাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কোথায় মা? সার্থক সার্থক মা, তুমি সতী কুল শিরোমণি রাধা। সার্থক তুমি বৈদ্যরাজ। তোমার জন্যই আমি আজ আমার বুকের ধন নয়নের মণি নীলমণিকে ফিরে পেয়েছি। এই কি আছো? গ্রহণ করো আমার
এই সামান্য উপহার। না নন্দরাজ না, গোপাল প্রাণ ফিরে পেয়েছে, পরম সতীর দর্শন পেলাম, এই আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। রাজা আনন্দ করো, উৎসব করো, তোমার ওই ধনরাশি দিন দুঃখীদের বিলিয়ে দাও, বিলিয়ে দাও। তোমার ইচ্ছায় পূরণ হোক বৈদ্যরাজ। পরমার্থ যখন পেয়েছি তখন অর্থ আমার কাছে তুচ্ছ। আমি আমার সমস্ত ধনভাণ্ডার উন্মুক্ত করে দিচ্ছি। এসো গ্রহণ করো সকলে, গ্রহণ করো সকলে। এসো এসো যশোদা, এসো। শুধু ভাগ্যের আমার শ্যামের বাঁশি রাতের গান, তাই হলো বলছি ওই নন্দীগ্রামের ম্যানেজার এসেছেন, বলছি 1 নম্বর দেবো তা, মানে চা সিগারেট আর মিষ্টি। আর ওই শোন, আমার সিগারেটটাও আনবি। আচ্ছা কথা, চা সিগারেট, চা কথা। উনি এসেছেন। আসুন আসুন। তবে যাই বলুন মশাই, কালকে তো স্টেজে একেবারে মাত করে দিয়েছেন। আমাদের জমিদার মশাই তো আপনাদের প্রশংসায় একেবারে পঞ্চমুখ। ধন্যবাদ। এইরকম কলারসিক নাট্যপ্রেমী জমিদার বাবুরা রয়েছেন বলেই তো বাংলায় এখনো থিয়েটার টিকে আছে বোধহয়। একসময় অভিনয় করতেন কিনা? তাই? হ্যাঁ, বাড়িতেই তো স্টেজ ছিল। ও বাবা। তবে যাই বলুন মশাই, ওই অভিনয়ের ভালো মন্দ উনি কিন্তু খুব ভালোই বোঝেন। মানে ওই সত্যিকারের রসবোদ্ধা যাকে বলে, কলারসিক। আমাদের জমিদার মশাই তো ভবিষ্যৎবাণী করেছে, আপনাদের নতুন নায়িকা রাধিকা ও তো আগামী দিনে অভিনয় একেবারে সারা বাংলা মাতিয়ে তুলবে। আপনার মুখে ফুলচন্দন পড়ো গোসাই। তবে আপনাদের দলের দুজনের অভিনয় আমাদের জমিদার মশাইয়ের মোটে ভাল লাগে। কাকা বলুন। আপনি বলুন, আপনি বাস করে গেছেন, ফেল করেছেন আপনাদের দলের ওই নন্দ ঘোষ আর আপনাদের দলের ওই কেষ্ট ঠাকুর।
তবে যাই বলুন মশাই, নন্দ ঘোষের ওইসব অ্যাক্টিং ফ্যাক্টিং না যাত্রায় চলে, থিয়েটারে একদম অচল। যদি আরো 3 রাত্রের বায়না পেতে চান তবে ওই দুজনকে আপনাকে বদলাতেই হবে। যাই বলুন মশাই, আপনাদের ওই রাধিকার কাছে ওই কেষ্ট ঠাকুরটি বড়ই বেমানান। ওই আনন্দ ঘোষাল আর মণিমোহন খুব নাম করা শিল্প। ব্যাপারটা আপনি ভাবিয়ে তুললেন। ভাবুন ভাবুন, যত ইচ্ছে ভাবুন, যেমন ইচ্ছে ভাবুন। আপনি রাজি হলেই তবে না বায়নাটা দিয়ে যাব। দেখছি। আর এটা আমাদের ওই বাবাটা এনেছেন তো? বিলক্ষণ বিলক্ষণ। আর ওইটা এটা আপনাদের ওই রাধিকার জন্য। একবার ডাকুন নাকি, ডাকুন। বোঝা গেল। কে আছিস? এই প্রতিমাকে একবার ডেকে পাঠা। তা কি ভাবলেন? বায়নাটা পাওয়া যাবে তো? বললাম দুজনকে আপনাকে একটু পাল্টাতে হবে। হ্যাঁ, এসো এসো এসো। ইনি হলেন জমিদার বাবুর ওই ম্যানেজার, দুঃখ হরণ না চিন্তা হরণ। এই অধমের নাম বিপদ বারণ ঘোষ। বিপদ বারণ ঘোষ। হ্যাঁ, ইনি আমাদের পরম বন্ধু, নাট্যপ্রেমী, বড় সমালোচক। না, আমার সম্পর্কে অত কিছু বলার দরকার নেই। আমাদের জমিদার মশাই শ্রী শ্রী ত্রিভুবনেশ্বর চৌধুরী আপনাদের অভিনয় দেখে বড়ই প্রীত হয়েছে। মানে আপনার অনুপম অভিনয় নৈপুণ্য, অপূর্ব বাচন ভঙ্গি, আপনার মশাই ভুলে গেলাম যে। ভুলে গেলেন? লিখে দিয়েছে, লিখে দিয়েছে। আপনার অনুপম অভিনয় নৈপুণ্য, অপূর্ব বাচন ভঙ্গি, চিত্ত চাঞ্চল্য, রূপ ও লাবণ্য, সর্বোপরি আপনার কোকিল কণ্ঠের কলকলনাদিনী চিত্রদ্রব। মশাই এই উচ্চারণ করতে দাঁত ভেঙে যায় যে, মানে সব মিলিয়ে আমাদের জমিদার মশাই আপনাকে এটা পুরস্কার দিন। আরে নাও নাও, বুঝেছো? ওনার আশীর্বাদ সাধন পথে সহায়। এছাড়া এই গুণের জন্য যে দান পাওয়া যায় না, তা মাথা পেতে দিতে হয়, নাহলে ঠাকুর রাগ করে। তা প্রতিভা, তুমি কিছু বলো। আপনিই বলুন। হ্যাঁ, আমি? ঠিক আছে, আমি তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ, জমিদার বাবুর এই অসামান্য অনুগ্রহ, এই অভূতপূর্ব বদন্যতা, মানে ওই অন্তরের অন্তঃস্থল থেকে তাকে চরম কৃতজ্ঞতা জানাচ্ছেন আমাদের প্রতিমা দেবী এবং কলাবতী থিয়েটারের কর্মীবৃন্দ। আমি তো এটা ওনাকে গিয়ে জানাবো, কিন্তু 3 রাত্রের বায়নার কথাটা কি বলবো? জমিদার বাবু যখন ইচ্ছা তখন তো তা পূরণ করতেই হবে। ঠিক আছে, আমরা বায়না নিলাম। নিতান্ত আরে আসুন, কথা বলছো বুঝি? আমি তাহলে শেষ হয়ে আসবো। শেষ হয়ে গেছে কথা। জমিদার বাবুর লোক বুঝি? হ্যাঁ জেঠু, আমাদের প্লে জমিদার বাবুর খুব ভালো লেগেছে। আরো 3 রাত্রি থিয়েটারের বায়না করে গেলেন। বাহ বাহ, খুব ভালো খবর, খুব ভালো খবর। এই টাকার অভাবে নিতান্ত থিয়েটারটা দাঁড় করাতে পারছিল না, এবার বুঝি ঠাকুরের কৃপা হলো। আপনার ছেলেটি এখন কেমন আছে? না তো দিদি, ভালো নেই। সেই জন্যই তো সিদ্ধান্তের সঙ্গে কথা বলতে এসেছিলাম। ভেবেছিলাম কটা দিন ছুটি নিয়ে একটু কলকাতায় গিয়ে ছেলেটাকে দেখে আসবো, কিন্তু বায়না যখন হলো তো প্রতিমা দাদাকে বলেছো যে আমাদের আরো 3 রাত্রির বায়না হয়েছে? আমি খুব খুশি হয়েছি কৃতান্ত, খুব। আর জমিদার বাবু যে প্রতিমাকে 200 টাকা
পুরস্কার পাঠিয়েছেন সেটা বলেনি? না, বলিনি। আমি এমন কিছু অভিনয় করিনি যে যাতে আমি পুরস্কার পেতে পারি। আর এই টাকা আপনি আপনার থিয়েটারের কাজের জন্য তুলে রাখুন। ঠিক আছে ঠিক আছে, এখন তোমার কাছে রাখো, প্রয়োজন মতো আমি চেয়ে নেবো। যাও। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, এই তুমি তোমার কেষ্ট ঠাকুরটিকে ডেকে নিয়ে এসো, রিহার্সাল দিতে হবে, একদম ভালো পাঠ হচ্ছে না। যাও ভেতরে যাও। মেয়েটি সত্যি খুব ভালো কৃতান্ত। এই যখন প্রথম কলাবতী থিয়েটার শুরু করেছিলাম জানো, তখন এরকম বেশ কিছু ভালো ছেলে মেয়ে এসেছিল দলে। তারপর কালক্রমে এই থিয়েটার তোমার হাত ধরে উচ্চতার শিখরে পৌঁছেছে। আমার যে কি আনন্দ হচ্ছে, গর্ব হচ্ছে, কি বলবো কৃতান্ত। কি যে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ দাদা, দাদা একটা দুঃসংবাদ। হ্যাঁ, দুঃসংবাদ? হ্যাঁ, কি দুঃসংবাদ? এই মানে আপনাকে আজ এই সকালে ট্রেনে কলকাতা চলে যেতে হবে। ওই খোকার শরীরটা ভালো নেই, সে আপনাকে দেখতে চাই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু না না, এইভাবে তোমাকে বিপদে ফেলে আমি করে চলে যাবো? মানে এখন চলে গেলে তো তোমার খুবই অসুবিধা হবে। না আমি যাবো না। না না না, আপনি যদি না যান তবু আপনাকে আমি নন্দরাজে পাঠ করাতে পারবো না। এই পারবো না মানে ওই আমি যদি করাই না, তাহলে ওই অসুস্থ ছেলেটা দীর্ঘ নিঃশ্বাস করবে, আর তাতে আমাদের থিয়েটারের অকল্যাণ হবে, অমঙ্গল হবে। না দাদা, আপনি একটা কাজ করুন, এই টাকাটা রাখুন, এই টাকাটা দিয়ে আপনি এক্ষুনি কলকাতার দিকে রওনা হয়ে যান। হ্যাঁ ঠিক আছে, তুমি যখন সব ভার নিলে, আমার বুকের ভেতর থেকে একটা পাষাণ নেমে গেল। এই 10 জনকে নিয়ে থিয়েটার করতে গেলে এরকমই উদার হৃদয় চাই কৃতান্ত, বুঝেছো? এই থিয়েটার যারা করেন তারা একটু ভালোবাসা, সম্মান, সহানুভূতি এই সমস্ত আশা করেন, যা তুমি দিতে পারো অবলীলাক্রমে। ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ আসুন আসুন আসুন। ঠিক আছে, আসি। হ্যাঁ ঠাকুর, আমি পাপ করেছি, মহাপাপ। তাহলে যে বৃদ্ধকে অপমানের হাত থেকে বাঁচাতে পারতাম না, ওনার মান রক্ষা করতে পারতাম না, প্রভু। আমায় তুমি ক্ষমা করে দিও প্রভু। মণিবাবু এসেছেন রিহার্সাল করবার জন্য। হ্যাঁ এসো মণিমোহন। মণিমোহন, তোমাকে না, তোমার আগের সহিতে খুব বদনাম হচ্ছে, খুব বদনাম। তুমি একদম প্রতিমা দেবীর কাছে জড়ো সরো। তোমাকে এইরকম একজন অভিনেতাকে এসব কথা বলতে আমার লজ্জা করছে। তোমরা রিহার্সাল, আমি দাদাকে এগিয়ে দিয়ে আসছি। কৃষ্ণা, কৃষ্ণা, এখনো সময় আছে, তুমি ভুলো না তুমি ঘরের বউ। কাটে তো এইসব নেই। তোমাকে মাসে মাসে টাকা পাঠাতে পারিনি বলে এত বড় শাস্তি তুমি আমাকে দিও না কৃষ্ণা। থিয়েটারের এই পঙ্কিল জীবনে তুমি এসো না, ফুলে কালি দিয়ে এই কলঙ্কময় জীবনে না আসলে তোমার চলছে না কৃষ্ণা। না, কৃষ্ণের পথই আমার পথ। ফুলে কালি দিয়ে কৃষ্ণ অভিসারে এসেছে এই কুলো কলঙ্কিনী রাধিকা। অল্প বেশি গাঢ় অভিসারে এসেছে সেই রাত্রে নির্জনে নিকুঞ্জে। বল কিসে? না না, আপনি আমার গলা টিপে ধরবেন না, আমার বড্ড ভয় করে। আরে ভয়ের কি আছে, এরপরই তো বলবো। রাধা, তুমি মহাসতী, তোমায় ভুল বুঝে যে অপরাধ আমরা করেছি তা তুমি ক্ষমা করে দিও রাধা, ক্ষমা করে দিও। তারপর তো তোমার হাতখানা ধরে আস্তে আস্তে খুব মহাসতী বটে। হাত ছাড়ুন। না না, আমি চলে যাচ্ছি। কেন প্রতিমা যাবে কেন? তুমি এসেছো তাই এই লক্ষ্মী ছাড়া জীবনে লক্ষ্মী এসেছে, কাজে এসেছে উদ্যম, প্রাণে এসেছে প্রেরণা। তুমি যেও না, তোমায় ভালোবেসেছি প্রথম দেখায় প্রতিমা, প্রথম দেখায়। কিন্তু কৃতান্ত বাবু, আমি এখানে শুধুমাত্র অভিনয় করতে এসেছি, তার থেকে বেশি কিছু করবার বা সইবার কোনো ক্ষমতা
তাহলে কি অভিনয় করেই চলবে সারাটা জীবন? অভিনয় করি বলে কি অভিনেতা অভিনেত্রীর জীবনটাও অভিনয়? কথাটা একবার ভেবে দেখো প্রতিমা, কথাটা একবার ভেবে দেখো। গো দাদা, তুমি যে দেখছি একদম মানি অর্ডার লিখতে শুরু করে দিয়েছো। হ্যাঁ, গাছে কাঁঠাল আর গোফে তেল। টাকা না পেলে না দোয়ালি ছেড়ে দেবো একবারে। হ্যাঁ ঠিক, রাতের পর রাত মাথা ঘাম পায়ে ফেলে প্লে করে চলেছি। হ্যাঁ, টাকা আসছে এখন কাঁড়ি কাঁড়ি, এখন টাকা না পেলে না ক্যাশ বাক্স ভেঙে ফেলবো বলে দিচ্ছি। ঠিক বলেছো দাদা, আর সহ্য হচ্ছে না। দু মাস মাহিনে বাকি, বাড়ির ছেলে মেয়েগুলো সব এবার না খেয়ে মরবে। হ্যাঁ, ঘর ভেঙে যাচ্ছে ভাই, কি বলবো। ওই গো, কি খবর সব? চামেলি, উঠে এলি? তা তোমাদের থিয়েটার তো দেখছি বেশ ভালোই চলছে। আমাদের ভালো আর বলো না চামেলি, আমরা যে তিমিরে ছিলাম এখনো সেই তিমিরেই আছে। ওই উড়ে এসে জুড়ে বসতে জানা চাই, ঠিক প্রতীক। আর কিছু বললাম? তা 200 টাকার ব্যাপারটা শুনেছিলাম, কিন্তু সেটা না হতেই পারে। জড়োয়া শেখটার ব্যাপারে তো কিছু বুঝলাম না। বলো না, পুরো জমিদারের কাণ্ড দেখে আমরা তো হেসে বাবা, চাঁদের হাট বসেছে দেখছি। ও বাবা, আর মানি অর্ডার ফর্ম ফিল আপ করছে। এটা কি পোস্ট অফিস নাকি? আজকে কোনো পেমেন্ট হবে না, কাল সকালে সব টাকা পয়সা দেবো। কি হলো, সবাই এরকম ঘোড়ার মতো লম্বা মুখ করে দাঁড়িয়ে রইলে? আরে এতদিন তো হাসি মুখে আমায় সহ্য করেছো, আর একটা দিন পারবে না? এ কি বলছেন বাবু? একবার সবাই হাসো তো দেখি। ঠিক আছে, এবার এসো, যাও। বলছি ও স্যার, আমরা তো পেয়ে গেছি। আমাদেরও দেবে গো। তাও ভালো, আপনি বাকি 10 জনের মতো ব্লাফ দেন না। যখন পারবো তখনও বলবো, আর যখন পারবো না তখনও বলবো। যাও, এবার সবাই যাও, আমার কাজ আছে। ভোলা, 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 জমিদারের ম্যানেজাররা আসছে। ভিতরে ভিতরে কিছু একটা চলছে। আচ্ছা কথা, ও সাহায্য লাগে। আচ্ছা কথা, আপনি যা বলবেন সব হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখছি। হয়তো হয়তো এসে বলেছে, আসেন আসেন। আসুন আসুন আসুন, বিপদবারণ বাবু আসুন। যাকে এবারে আর ওই চিন্তা হরণ বলে ভুল করেননি। না না না, এই আপনারাই আমার বিপদ বারণ, চিন্তা হরণ সবই। তোমরা দু বেটা খেতে দেন, তাই আয়। না না, আমরা কেন খেতে দেব? আপনার নতুন নায়িকা রাধিকা ওই তো আপনার বরাত খুলে দিয়েছে। না, তাহলে বায়নাগুলো পাচ্ছি? অবশ্যই পাচ্ছেন, কিন্তু কিন্তু ওই কেষ্ট ঠাকুর থেকে আপনাকে পাল্টা দেবো। ওকে ছেড়ে দিন মশাই। ছেটে দেবো, কিন্তু ওর মতো যদি ভালো অভিনেতা না। ঠিক আছে, ওই কৃষ্ণ আমি সাজবো। আপনি? হ্যাঁ আপনি। কারণ সন্দেহ হচ্ছে নাকি? আরে মশাই, আমরা হলাম বহুরূপী, সব পারি। হ্যাঁ,
বলা যা প্রতিমা দেবীকে একবার পাঠিয়ে দিস। আচ্ছা আচ্ছা, প্রতিমা দেবী? প্রতিমা দেবী কেমন কোথায় পাবেন? উনি তো আমাদের রাজবাড়িতে। রাজবাড়িতে? হ্যাঁ। বাহ মশাই, আপনি জানেন না মনে হচ্ছে? এই রাজবাড়িতে তো উষা কীর্তন হয়তো। কি কীর্তন? উষা কীর্তন, উষা কীর্তন। উষাকালে হয়তো, তাই উষা কীর্তন। আর ওই উষা কীর্তন গাইবার জন্যই তো আমাদের জমিদার মশাই কাল রাত্রে ওনাকে নেমন্তন্ন করে দিয়ে গেলে। হ্যাঁ, আর আজকে ভোরেই তো জমিদার বাবু নিজে এসে ওই প্রতিমা দেবীকে নিয়ে এলেন। ভোরে এসে নিজে নিয়ে গেলে? আমি জানলাম না। না, এটা আমরা জানবার কথাও নয় তো, জানবার কথাও নয়। এই ধরুন এতক্ষণে ওনাকে নিয়ে গিয়ে রাজবাড়িতে খাস কামরায়। খাস কামরায় কি? এই খাস কামরায় নিয়ে গিয়ে জমিদার বাবু ওই প্রতিমা দেবীর গলায় একটা জড়োয়া দেখলে ভালো করে পরিয়ে দিলেন। বুঝলাম। কি মশাই, কথা শুনে একবার দমে গেলেন যে। দমবার কি আছে? আচ্ছা বিপদবরণ বাবু, এই উষা কীর্তন কি বেলা 12টা পর্যন্ত চলছে? তাই জমিদার মশাইয়ের খেয়াল। সূর্য উঠবে আবার সূর্য অস্ত যাবে, কিন্তু উষা কীর্তন চলতেই থাকবে, চলতেই থাকবে। আবার দমে গেলেন যে। ওই কৃষ্ণ ঠাকুরটা কিন্তু আপনাকেই করতে হবে। হ্যাঁ, আর ওই নাচ টাচগুলো একটু পরিবর্তন করে দেবেন। হ্যাঁ, ওই একই নাচ কতবার দেখা যায় বলুন দেখি। চলি চলি, নমস্কার নমস্কার। উষা কীর্তন, রাসলীলা, এই লীলা আছে শেষ করব। এই খেল আমি আজ খতম করব। এখানে আগে আগে আমি কথা স্যার, এবার টাকা না পেলে মরে যাবো স্যার। বিড়ি কেনারও পয়সা নেই। চিত্তকাল দাঁড়াও, তুমি সেলফ খাও। হ্যাঁ হ্যাঁ, সিগারেট? হ্যাঁ, বিড়ির বদলে? বাবা, মেজাজটা দেখছি আজ খুব ভালোই আছে। দেখো আমার মেজাজ না সর্বদাই ভালো থাকে, তোমরা খেয়াল করো না তাই শুধু। আচ্ছা ঋতুকালী, তুমি তো সুযোগ পেলেই বলতে স্যার চান্স পাচ্ছি না, চান্স পাচ্ছি না। নাও তোমায় চান্স দিলাম। হ্যাঁ, আয়ন ঘোষের পটটা তুলে ফেলো। হ্যাঁ, কিন্তু ওই রূপলাল যে বলছিল স্যার যে ওই কেষ্ট সাজতে হতে পারে না, কেষ্ট সাজছি আমি, তুমি আয়ন ঘোষ। যাও গিয়ে একবার ভোলাকে পাঠিয়ে দেবে। আচ্ছা কথা, হ্যাঁ বলছি পারবো তো? তাহলে বলে দাও, আমি অন্য কাউকে চেষ্টা না 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 না, কথা কথা কথা, আপনি যা বলবেন তাই করবো। আমি কিছু করবো। ঠিক আছে, যাও ভোলাকে পাঠিয়ে দাও। ঠিক আছে, বলা বলা, এই তো বলা এসে গেছে। কথা কথা বলে ভোলা, কথা কিছু একটা চলছে বুঝলি? হ্যাঁ, তোকে একটা রহস্য উন্মোচন করতে হবে, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, কিছু চলছে তাই তো? রহস্য রহস্য বল বাবলেশি, ওরে বাবরে, কার অভিযানে এসেছিস তুই এত রাত্রে? ওরে বাবরে, বল কার অভিযানে? ওরে ওরে বাবরে, ওরে বাবরে, আমাকে একবার মেরে ফেললে গো দিদি। ও এতদিন জানতুম যারা নাচ শেখায় তাদের হাত পা নরম হয়, এর তো হাত পা কি শক্ত গো। ওরে বাবরে, আমি তো আসতেই ধরেছিলুম। ও দিদি, এবার তোমার পালা, এবার তোমার গলাটা আস্ত টিপবে। হ্যাঁ, কথাও বলে দিয়েছে যে এবার হব ইয়ে আমি তোমার আয়ন ঘোষ। বেশ, তাহলে তো রিহার্সাল দিতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, চলুন চলুন। জল জল বলা বলা,
একটু জল যা ভেতরে গিয়ে জল খেয়ে যা ভেতরে জল খেয়ে যা। ঠিক আছে ঠিক আছে, জল খেয়ে এসে আমি জানো জানো দিদি, তোমার ওই রাজবাড়িতে যাবার কথা জেনে গেছেন, আর উনি খুব রাগ করেছেন জানো। তোমাকে নিয়ে কেউ কোনো কথা বলুক আমার মোটে ভালো লাগেনি জানো দিদি। তুই আমার জন্য খুব ভাবিস না রে, কেন বলতো? হ্যাঁ গো দিদি, তোমাকে দেখে সেই আমার আসল দিদির কথা মনে হয় জানো। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুই আমার ছোট্ট ভাই। আচ্ছা দিদি, আচ্ছা তাই হবে। শোন না রে, দিদিকে একটু জল খাওয়া না রে। আচ্ছা দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। আমি এক্ষুনি যাচ্ছি দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। থাক থাক, খুলো না। জমিদারের দেওয়া আদর করে নিজে হাতে পরিয়ে দিয়েছে, লোকে ছি ছি করছে। কৃষ্ণা, হিংসুকতে তাছাড়া আর কি গড়বড় আছে? তোমার এই গুণের কথা আগে কখনো বুঝিনি। 7 বছর বিয়ে হয়ে গেছে তোমার সাথে, কিন্তু তোমার এই গুণের কথা আগে কোনোদিনও বুঝিনি আমি। শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিলেই বুঝি ঘর করা হয়? সুখ দুঃখের ভাগ দিয়েছে কোনোদিন? আমার মন কি চাই জিজ্ঞাসা করেছো কোনোদিন? তোমার তো বাইরে একটা জগৎ ছিল, তবে এখন মেয়েদেরও আলাদা জগৎ আছে, তাদেরও কিছু দাবি আছে। থিয়েটারে না এসেও সেই দাবিটা বলা যেত কৃষ্ণা। বারবার জানিয়েও লাভ হয়নি, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝনি কোনোদিন। কৃষ্ণা, তোমাকে ফিরে পাওয়ার কি আর কোনো আশা নেই কৃষ্ণা? কেন থাকবে না? সাহস করে প্রকাশ করো, আমি তোমার স্ত্রী। আমরা একসঙ্গে দুজনে মিলে থিয়েটার করব, শুরু হবে নতুন একটা জীবন। আমরা একসঙ্গে দুজনে মিলে জীবন যুদ্ধের লড়াই করব, একটা নতুন স্বপ্নের জীবনে বাঁচবো। হ্যাঁ 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 কৃষ্ণা, আমরা নতুন করে শুরু করবো। বুঝি, কিন্তু কোনো লাভ নেই। কৃষ্ণ করছে অন্য লোকে। হ্যাঁ, তুমি এই প্রতিভার কাছে অসল, দর্শক তোমাকে সহ্য করতে পারছে না। কিন্তু কর্তার হুকুম মানতেই হবে। তবে তাই হোক, আমাকে আমার মাইনে মিটিয়ে দিন, আমি আজই ফিরে যাবো। তেজ একদম বেড়ে গেল দেখছি। এতে তেজের কি আছে? উনি থাকতে চাইছেন না, চলে যাচ্ছেন। আর আমারও একটা কথা আছে, আজকের প্লেটাই আমার শেষ প্লে। আজই তোমার শেষ প্লে করে দেবো। প্রতিমা, তুমি এখানে নতুন, তুমি ওই জমিদার বাবুদের চেনো না। আমাকে না জানিয়ে ওই পূজা কীর্তনে যাওয়াটা তোমার উচিত হয়নি প্রতিমা। জমিদার বাবু আমাকে কৃষ্ণ করতে বলেছে। রিহার্সাল দেবেন তো দিন। দেবো 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 প্রতিমা, ঠিক সময় দেবো। কিন্তু প্রতিমা, অভিনয় কখনো প্রাণবন্ত হয় না যদি না তাদের প্রাণের স্পর্শ পায়। প্রতিমা, প্রতিমা তুমি অনন্তকালের শ্রীদেবী, আর তুমি আমি হলাম অনন্ত পিপাসা নিয়ে, শ্রীরাধার প্রেমের পিপাসা নিয়ে আমি শ্রীকৃষ্ণ, যুগ যুগান্তরে শ্রীকৃষ্ণ। প্রতিমা, আপনি সেবা চালিয়ে যাচ্ছেন কি কান্ত বাবু? আপনি যা ভাবছেন আমি তা নই। চুপ চুপ, একদম চুপ। তোমার এই নীতি জ্ঞানটা ওই জমিদার বাবুর খাস কামরায় ছিল না। না কথা শুনে রাখো, আমারও এটা শেষ অভিনয়।
কাকে দেবো দিদি? যিনি আমাদের জ্যেষ্ঠ সাজেন। ওই মণিমোহন বাবু। তুই যা না, এক্ষুনি যা, দৌড়ে যা না। আচ্ছা দিদি, আমি যাচ্ছি। দৌড়ে যা, এক্ষুনি যা। এই যে দিদি, তোমাকেই খুঁজছি। কখন এলেন জেঠু? এই তো, ছেলে এখন ভালো আছে, বুঝলে তো। এই কীর্তান্তর সাথে দেখা হলো, বললো আজই নাকি শেষ প্লে। হ্যাঁ, আজই শেষ প্লে। আজই আমি সবাই সব মিটিয়ে দেবো। কিন্তু শুনেছিলাম যে আরো 2-1 রাত্রি বায়না। না না না, এই দলের বায়না নেওয়া সম্ভব নয়। আমি দুঃখিত। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনি নিশ্চিন্ত থাকুন। কৃষ্ণ সাজবে নিত্যকালে, আর আমি যে আয়ান ছিলাম, শেষ অভিনয় তো আমি সেই আয়ান। কি ব্যাপার বলো তো দিদি, কি হয়েছে কীর্তান্ত? একটু বেসামাল লাগলো। তুই কি তোর মদ ধরলো নাকি? আর বলের বাকিটাই বা কি করছে কি? সত্যি আমার বড্ড ভয় করছে। আয়নের পাঠ করতে গিয়ে সত্যি যদি আমার গলা টিপে ধরে। আরে না না না, তুমি মিচি ভয় পাচ্ছ। আসলে তুমি থিয়েটারে নতুন তো, তাই। দাদাবাবু, হ্যাঁ, আপনাকে আমাদের কীর্তান্ত বাবু এক্ষুনি ডাকলেন। কেন? প্রতিমা দেবী আপনাকে দিয়ে নিয়ে একদম হুলস্থুল ব্যাপার, যাকে বলে একদম দক্ষ চম্প। কেন, কি ব্যাপার? আপনি কি কাউকে চিঠি লিখেছিলেন যে আজই আমার শেষ অভিনয়, আজকে অভিনয়ের পরই একসঙ্গে বাড়ি চলে যাব? হ্যাঁ লিখেছি, তাতে কি হয়েছে? কি হয়েছে? কর্তাবাবু দেখে ফেলেছে। কিন্তু কথা বললে তো চলবে না দিদি, এটা একটা প্রতিষ্ঠান, কিছু নিয়ম কানুন এখানেও আছে। এই যাবো বললেই তো আর যাওয়া যায় না। কার সঙ্গে যাবে আর কেনই বা যাবে? আমি কোনো উত্তর দিতে পারবো না। ভোলা কোথায়? আর ভোলা তো ওই চিঠি নিয়ে দৌড়চ্ছিল, আর কর্তাবাবু থাপ করে ধরে ফেলেছে। আর তারপর ভোলাকে এই মারতো সেই মার, এই মারতো সেই মার। ভোলা এখন শয্যাশায়ী। তুমি এক কাজ করো রেক্তুলাল, তুমি যাও, তোমাদের কাছে যাও, আমি একটু পরে যাচ্ছি। বলো যে আমি যাচ্ছি। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, ওদিকে দক্ষিণ বেড়ে গেছে। দিদি, তুমি থিয়েটারে নতুন, তাই একটা কথা বলছি। ওই জমিদারের ফাঁকে তুমি পা দিও না, তাতে তোমার মঙ্গল হবে না। আপনি নিশ্চিত থাকুন, আপনার প্রতিমার সেই বুদ্ধিটুকু আছে, কিন্তু আমার সত্যি ভয় করছে। আইনের পাঠ করতে গিয়ে সত্যি যদি আমাকে হত্যা করে ফেলে। মিছি ভয় পাচ্ছ দিদি? মহাদেব ক্রুদ্ধ হয়েছেন, প্রলয় অবশ্যম্ভাবী। উনি যদি করবে, 10 জনের সামনে কেন করবে? রাধিকার পাঠ করছো, স্বয়ং শ্রীকৃষ্ণই তোমাকে রক্ষা করবে। হেদের হে দৈত, হে জগদেক বন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাক্ষী রাম, তুমি তোমার রাধিকাকে রক্ষা করো প্রভু।
এদিকে এদিকে দুঃখযোগ্য বেঁধে গেছে। বাবু খেপে যাও, আগুন হয়ে গেছে। জানি না কি হবে। আমার চাকরিটা থাকলে হয়। আরে এই অত চেঁচাচ্ছ কেন বাবু? আর চেঁচাচ্ছ কেন? নাচগুলো সব পাল্টাতে হবে, জমিদারের হুকুম। আরে রাখো রাখো মাস্টার, অদ্বৈ শেষ রজনী হয় কিনা দেখো। সবাই তো দল ছাড়ছে, তা তুমি আর কৃষান্ত বাবু কি পেয়ে যাবে নাকি? একটা কথা বলি, অত না খাটার প্রয়োজন নেই। যা হোক কিছু করে দাও না বাবু, কিছু করে দাও না বাবু। কর্তার কড়া হুকুম, নাচ পাল্টাতেই হবে। অত খেপছো কেন? আরে খেপো না। কি হয়েছে সেটা বলবে তো। খেপো না। আরে দলে নাচ শেখাই বলে আমার কি কোনো অভিনয় ক্ষমতা নেই? একদমই নেই। হ্যাঁ ঠিক। এই কি বললে তুমি? না না ভাইয়া, কি হয়েছে না বললে কি করে বুঝি বলো দেখি। ভাই সে কথা বলো। এই সেদিন কথা আমাকে বললেন যে ওই আয়ন ঘোষ করতে হবে। ঠিক আছে, আমি তো রাত দিন একদম জেগে পাঠটাকে মুখস্থ করে ফেললাম, একদম যাকে বলে একদম হৃদয়ঙ্গম করে নিলাম। ব্যাস পাল্টে গেল। তারপর বলছেন উনি নাকি আয়ন ঘোষ করবেন। আচ্ছা আচ্ছা বলতে আয়নের কাজটা এই পাঠটা করা কি আমার ক্ষমতা ছিল না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ছিল, নিশ্চয়ই ছিল। তাহলে কি আছে, কি আছে বলতো ওই পাঠে? হ্যাঁ তাহলে আপনি কি আরে ও আমাদের নাটকের রাধা নয়, ও আমাদের পঞ্চাদা। পঞ্চায়েত? এ পঞ্চায়েত, শোনা আমার, শোন না কিছু মনে করিস না ভাই, ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে। কি রিহার্সাল শেষ হয় কিনা দেখি, কি হবে কিছুই তো বুঝতে পারছি। হ্যাঁ কি জানি বাবু, কপালের মধ্যে কি আছে। ওদিকে আমার বাবুর বড় রাগ। বড্ড বড্ড থমথমে পরিবেশ। এই মেয়েগুলোর কোথায় গেলি রে তোরা? আয় না রে। এগুলো কোথায় মেয়েগুলো? যাবে আবার কোথায়? কৃতান্ত বাবু সবার টাকা মেটাচ্ছে, তোমরাও চলো দাদাই, নালে আর পাবে না। টাকা দিচ্ছে? আজ আছে কাল নেই, আগে টাকা তারপর কাজ। আমি যাই। আরে চলো চলো সবাই, দিচ্ছি তখন যাবে। আমি কিন্তু ভালো বুঝছি না ভাইয়া, আরে সবাই একসাথে যেও না, ঝড় খাবে বলে দিচ্ছি। আমি কিন্তু ওরা চোখ দেখে বুঝেছি যে একটা বড় কোনো ঝড় আসতে চলেছে। আর আরে মেয়েগুলো আয় না রে, মাথা খারাপ করে দিল আমার। আয় 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 তাড়াতাড়ি আয়, তোদের ডেকে ডেকে আমার গলা শুকিয়ে গেল। শোন শোন শোন, লাইন দিয়ে ধারা, লাইন দিয়ে ধারা। আগে যে নাচগুলো ছিল সেগুলো পাল্টাতে হবে। একটু ওই যে ক্লাসিক্যাল টাইপের ছিল না, একটু কমার্শিয়াল আনতে হবে। ওই ছিল ছিল হ্যাঁ। এত রাত্রে কার অফিসার এসেছিলিস? বল সে কে? ফুলে কালি দিয়ে তোরে পোড়ার মুখী, এই তোর পাত্তায়নি পুজো? অমন বউকে গলা টিপে মেরে ফেলো দাদা, না হলে আমাদের সতী নামে কলঙ্ক হবে। তাই মারবো, তার আগে ওর মুখ থেকেই শুনতে চাই কার অভিসারে এসেছিল এই কলঙ্কিনী। বল বল কেসে বল। আমার ছাড়ো, আমার ছাড়ো বলছি। না ছাড়বো না, না ছাড়বো না। বল কাকে চিনি রেখেছে, বল কাকে চিনি রেখেছে, বল কাকে ছাড়ুন ওনাকে। চিঠি আমার উদ্দেশ্যে লিখেছিল, আমি ওনার স্বামী। এত দিনে তাহলে কৃষ্ণের লীলা খেলা ধরা পড়লো। দাদা তাই মানে প্রতিভা, প্রতিভা তুমি সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ। পরীক্ষায় মানে? তার মানে আপনি আমাকে বোনের মতনই রক্ষা করেছি, না হলে যে ওই জমিদাররা তোমার ক্ষতি করে দিত। হ্যাঁ আমি প্রথম থেকেই ব্যাপারটা সন্দেহ করেছিলাম,
খালি আমি জানতে চাইছিলাম যে আমার অনুমানটা কতটা সঠিক। আপনি জেনে বুঝে কৃষ্ণের সাথে এরকম করলেন কেন? মণিমোহন যে অভিনেতা হাজারো দর্শকের সামনে বুক চিতিয়ে অভিনয় করতে পারে, সে কেন সবাইকে বলতে পারলো না যে তার স্ত্রী প্রতিমা? হ্যাঁ, এটা আমি তোমার কাছ থেকে আশা করি। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। ভোলা আমাকে সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সে আজ কিন্তু প্রমাণ করে দিয়েছে সে কত বড় মাপের অভিনেতা। তার মানে ভোলাটার কিছুই হয়নি? না গো দিদি, সবই ওই কর্তা বাবুর পুতুল। হ্যাঁ, তবে প্রতিমাকে রক্ষা করাই আমার শেষ কাজ ছিল। দল প্রায় ভেঙেই যাচ্ছে, দল ছেড়ে অনেকে বেরিয়ে যাচ্ছে। তাই আজ শেষ বায়নাটা আমি বাতিল করে কাল সকালবেলায় কলকাতা ফিরে যাচ্ছি। আর সঙ্গে করে নিয়ে যাচ্ছি ভোলা আর রবিলালকে। হ্যাঁ, আজ আমি সব পাওনা মিশিয়ে দিয়ে কলাবতী থিয়েটারে ইতি টানতে চাই। হ্যাঁ কর্তা, এবার একটু বিশ্রাম নিন, খুব প্রয়োজন আপনার একটু বিশ্রামের। বিশ্রাম তোমায় নিতে দিলে তো দেখো কৃতান্ত, দেখো সবাই ফিরে এসেছে। এই বায়না শো আমরা করছি। হ্যাঁ কৃতান্ত বাবু, আমরা খুব ভুল করেছি। তুমি আমাদের দলনেতা ছিলে, আগামী দিনেও থাকবে। আপনার ছত্রছায়ায় আমরা ছিলাম, আছি, থাকবো। আমরা লজ্জিত স্যার, এবার থেকে না সবটুকু একেবারে নিংড়ে দেব। হ্যাঁ স্যার, আমিও গণেশের মতো একবারে নিংড়ে দেবো। স্যার, ওই তো স্যার, জটিলা কুটিলা রাধা তো এসেই গেছে। হ্যাঁ স্যার, আমাদের রাধার কলিগ প্রিন্টও এখন ভালো হয়ে গেছে। হ্যাঁ স্যার, আপনার সাথে এতদিন ছিলাম, ভবিষ্যতেও থাকবো। বেশ বেশ, ঠিক আছে, কিন্তু কালকে শোতে কৃষ্ণকে বলে মৃত্যুকালে একটু অসুবিধাই হচ্ছে। আর মণিমোহন তো কে বললো মণিমোহন থাকবে না? কে বলেছে মণিমোহন থাকবে না? আপনার অনুমতি থাকলে আমরা দুজন একসাথে আপনার সঙ্গে থিয়েটার করতে চাই। কি বললে প্রতিমা? হ্যাঁ ঠিকই। আচ্ছা চামেলিদের রাধা করুক না, আপনি না হয় আপনার মনের মতন আমাকে কিছু একটা অভিনয় করিয়ে নেবেন। আসলে আমার তো এটাই ইচ্ছে ছিল যে আমরা দুজনে একসঙ্গে থিয়েটার করব, একসঙ্গে বাঁচবো। হয়তো থিয়েটারের দিন পাল্টাচ্ছে কৃতান্ত বাবু। আরো অনেকে থিয়েটারেই বাঁচবে, আর তাদের জীবনটাই নাটক হয়ে উঠবে। বাহ, বেশ বললে তো মণিমোহন। হ্যাঁ, জীবনটাই নাটক হয়ে উঠবে। তাহলে যে নাটক, যে নতুন যে নাচটা দেখিয়েছি, তাহলে একবার দেখিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, এই সবাই রিহার্সাল শুরু করো। শুরু করো, এই মেয়েরা, এই থেকে আরে তাড়াতাড়ি এসো, রিহার্সাল শুরু করো। রিহার্সালে দিন করা বলছো কি করে? এই আরে কি হচ্ছে দীপকালী? দেখো দেখছি, আরে এই কি হচ্ছে দীপকালী? এটা কি হয়েছে? আরে এটা হচ্ছে না, ঠিক হয়েছে, এটা হচ্ছে না। হ্যাঁ, এইভাবেই কলাবতী থিয়েটার কৃতান্ত বোসের হাত ধরে তাদের পরবর্তী বায়নার প্রস্তুতি নিতে থাকে। একটা নাটকের দলের পরিচালক ও তার কলাকুশলীরা একে অপরের পরিপূরক হয়। শ্রদ্ধেয় মন্মথ রায়ের এই নাটক জীবন দর্শনের নাটক, যেখানে মান অপমান হিংসা বিদ্বেষ ভুলে প্রাধান্য পায় শুধুমাত্র নাটক। হ্যাঁ, এক অদ্ভুত শ্রেণীর পাগলদের জীবন, যাদের জীবনটাই নাটক।